হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। জুলাই মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতায় বিভিন্ন দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্য সরকারের মধ্যে এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে। তো সমস্ত দপ্তরের শূন্যপদ মিলিয়ে এই মুহূর্তে 23,469টি শূন্যপদের জন্য ফর্ম ফিল আপ চলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পরপর আলোচনা করব যে কোন কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, সঙ্গে বয়সসীমা কী লাগছে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, A to Z সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। এবং বাছাই করা সেরা 15টা চাকরির আপডেট এই ভিডিওটাই দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে SBI PO রিক্রুটমেন্ট 2026। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রবেশনারি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে 30/9/2026 এই তারিখ অনুযায়ী যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। শূন্যপদ রয়েছে 1500। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8ই জুলাই 2026। বয়স হতে হবে 1/4/2026 এই তারিখ অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে এবং এখানে বেতন দেওয়া হবে 48,480 টাকা। এরপর এখানে ফিস বলা হয়েছে 750 টাকা লাগবে UR EWS OBCদের ক্ষেত্রে, আর SC ST PWBD ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://bank.sbi.wb/careers/current openings। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। এরপর দ্বিতীয় রিক্রুটমেন্ট সেটা হচ্ছে BEML। সেখানে অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, অপারেটর অন টেনার বেসিস। শিক্ষাগত যোগ্যতা কী যাওয়া হয়েছে বলা হচ্ছে 60% মার্কস নিয়ে ITI পাস করতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। সেই সঙ্গে NCVT স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। একই সঙ্গে কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ হতে হবে, অর্থাৎ কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট NSC থাকতে হবে, যেটা DGT দ্বারা স্বীকৃত। এরপর এখানে ভ্যাকান্সি রয়েছে 362টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10ই জুলাই 2026। বয়স হতে হবে 10/7/2026 এই তারিখ অনুযায়ী 29-এর মধ্যে। বেসিক পে দেওয়া হবে 16,900 টাকা। এখানে ফিস লাগবে জেনারেল EWS OBC হয়ে থাকলে 200 টাকা, আর SC ST PWD ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগছে না। অফিসিয়াল ওয়েবসাইট www.bemelindia.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 3 নাম্বার রিক্রুটমেন্ট এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে 2,500 মতো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 26 জুলাই 2026, আর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 6 জুলাই থেকে। এখানে বলা হয়েছে 1 জুলাই 2005 থেকে 1 জানুয়ারি 2010-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে অ্যাপ্লাই করার জন্য। বেতন দেওয়া হবে 30,000 টাকা। ফিস লাগবে 550 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://ognipodbayu.cdsc.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 4 নাম্বার রিক্রুটমেন্ট DSSB, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা ITI, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এরকম বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করা যাবে। শূন্যপদ রয়েছে মোট 1979টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15ই জুলাই 2026। বয়স হতে হবে 18 থেকে 37-এর মধ্যে। পে লেভেল 4 থেকে পে লেভেল 7 পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে জেনারেল OBC EWS হয়ে থাকলে 100 টাকা, আর SC ST PWBD আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://dssb.delhi.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট CRE এইমস রিক্রুটমেন্ট 2026, যেখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন এইমস হাসপাতালে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, BSc নার্সিং, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এছাড়া গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এরকম বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে। শূন্যপদ রয়েছে মোট 1484টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3 জুলাই 2026। বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। বেতন বলা হয়েছে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম রয়েছে।
ফিজ লাগবে ইউআর ওবিসি হয়ে থাকলে 3000 টাকা, এসসি এসটি ইডব্লিউএস হয়ে থাকলে 2400 টাকা ফিজ লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://aimsexams.ac.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর বিআরও বর্ডার রোডস অর্গানাইজেশনে ড্রাফটসম্যান, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার, টেকনিক্যাল অপারেটর, কমিউনিকেশন অপারেটর, এক্সক্যাভেটিং মেশিনারি এবং ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআই থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 899টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 জুলাই 2026। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এখানে ফিজ লাগছে 50 টাকা। এসসি এসটি হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://bro.gov.in। আচ্ছা, এরপরে 7 নাম্বার রিক্রুটমেন্ট হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে এমটিএস নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে এয়ারফোর্সে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। 6টা ভ্যাকান্সি আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27 জুলাই 2026। 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। পে লেভেল 1 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। কোনো ফিজ এখানে লাগছে না। অফিসিয়াল ওয়েবসাইট https://indianairforce.nic.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এটা অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এটা জাস্ট অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে বললাম, এটা কিন্তু অফলাইনে অ্যাপ্লাই চলছে, ঠিক আছে। 8 নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে CCRUM, যেখানে তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগটি করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 179টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 জুলাই 2026। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। এখানে পে লেভেল 1 থেকে পে লেভেল 10 পর্যন্ত বেতন কাঠামো রয়েছে পোস্ট ওয়াইজ। এখানে ফিস বলা হয়েছে গ্রুপ এর ক্ষেত্রে ইউআর এবং ওবিসি হয়ে থাকলে 2000 টাকা ফিস লাগবে। এছাড়া এসসি এসটি, পিডাব্লিউবিডি, ইডব্লিউএস, এক্সার্ভিসম্যান এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে 500 টাকা ফিস লাগবে। গ্রুপ বির ক্ষেত্রে ইউআর এবং ওবিসি হয়ে থাকলে 1500 টাকা ফিস লাগবে। আর এসসি এসটি, পিডাব্লিউবিডি, ইডব্লিউএস এবং মহিলা প্রার্থী আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে 500 টাকা ফিস লাগবে। এরপর গ্রুপ সির ক্ষেত্রে বলা হয়েছে ইউআর ওবিসি হয়ে থাকলে 1300 টাকা ফিস লাগবে। সেই সঙ্গে এসসি এসটি, পিডাব্লিউবিডি, ইডব্লিউএস এবং মহিলা প্রার্থী, ইএসএম এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 500 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ccrum.res.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 9 নাম্বার রিক্রুটমেন্ট আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, অর্থাৎ রেলে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে বিএসসি পাস করে থাকতে হবে। কোন কোন সাবজেক্টের মধ্যে? ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইনস্ট্রুমেন্টেশন, অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে সংশ্লিষ্ট শাখায়। এছাড়া টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে আইটিআই থাকতে হবে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে, অথবা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলেও এখানে অ্যাপ্লাই করা যাবে। 6557টি ভ্যাকান্সি রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29/7/2026। এখানে বয়স হতে হবে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে 18 থেকে 33 এবং টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 18 থেকে 30 বছর। বেতন বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে শুরুর বেতন 29,200 টাকা আর গ্রেড 3 ক্ষেত্রে 19,900 টাকা। ফিস বলা হয়েছে 500 টাকা লাগবে। আর বাকি এসসি এসটি, ইএসএম আর মহিলাদের ক্ষেত্রে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 10 নাম্বার রিক্রুটমেন্ট AAI CLS, যেখানে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। শূন্যপদ 62টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 জুলাই 2026। 1/6/2026 এই তারিখ অনুযায়ী 27-এর মধ্যে বয়স হতে হবে। আর এখানে বেতন বলা হয়েছে ফার্স্ট ইয়ারে 21,500 টাকা, সেকেন্ড ইয়ারে 22,000 টাকা এবং থার্ড ইয়ারে 22,500 টাকা এখানে বেতন দেওয়া হবে। ফিস বলা হয়েছে জেনারেল এবং ওবিসি হয়ে থাকলে 500 টাকা, এসসি এসটি, ইডব্লিউএস মহিলা হয়ে থাকলে 100 টাকা এখানে ফিস রয়েছে। এখানে ওয়েবসাইট বলা হচ্ছে www.aicls.ero এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 11 নম্বর হচ্ছে বিএসএনএলে জুনিয়র টেলিকম অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে তোমাদের টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স বা রেডিও বা কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বা আইটি অথবা ইনস্ট্রুমেন্টেশন যে কোনো একটা শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ভ্যাকেন্সি রয়েছে 100টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 3রা জুলাই 2026। 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এখানে বেতন রয়েছে 16,400 থেকে 40,500 টাকা পর্যন্ত। ফিস লাগবে ইউআর ওবিসি ডব্লিউএস হয়ে থাকলে 2000 টাকা
আর SC ST PWBD ক্যাটাগরি ক্ষেত্রে 1000 টাকা ফিজ লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://externalexam.bsnl.co.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 12 নম্বর রিক্রুটমেন্ট IBPS SO, যেখানে IT অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অধিকারী, ল অফিসার, HR পার্সোনাল অফিসার, মার্কেটিং অফিসার স্কেল 1 এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, LLB, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এইসব যোগ্যতায় এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 745টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 জুলাই 2026। বয়স হতে হবে 1/7/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে। বেতন বলা হয়েছে 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিজ লাগবে SC ST PWBD ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা, আর বাকিদের ক্ষেত্রে বলা হয়েছে 850 টাকা লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 14 নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মি SSC টেকনিক্যাল রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় BE অথবা BTech পাস করতে হবে। এখানে ভ্যাকান্সি 381টি রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 আগস্ট 2026 আর ছেলেদের ক্ষেত্রে 7 আগস্ট 2026। বয়স হতে হবে 20 থেকে 27-এর মধ্যে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট https://www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 15 নম্বর রিক্রুটমেন্ট IBPS-এ প্রবেশনারি অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। শূন্যপদ রয়েছে 6715টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 জুলাই 2026। এখানে 1/7/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে এবং বেতন কাঠামো রয়েছে 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত। এখানে ফিজ বলা হয়েছে SC ST PWBD ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা, আর জেনারেল EWS OBC এবং বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 850 টাকা লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে।